খাদ্যপণ্যের দাম কমান, মানুষ বাঁচান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, জানমালের নিরাপত্তা দিন ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে তারা। এ সময় গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়ার সঞ্চালনায় গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। মানুষ এখনো আহারের মাঠে রয়েছে এবং দ্রব্যমূল্য বাজারে যখন যায় গিয়ে দেখে দ্রব্যমূল্যের যে পরিস্থিতি সেটা কোনোভাবে নিয়ন্ত্রণের মধ্যে নাই। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত আমাদের সমর্থিত সরকার বলে এখনো মানুষ কিন্তু এখনো সরকারকে সহ্য করছে। আমরা যেহেতু সরকারকে সমর্থন দিয়েছি, আমাদের সরকার, এই জন্য আমরা এখনো পর্যন্ত বলতে পারেন পেটের মধ্যে পাথর বেঁধে একবেলা কি আরেকবেলা না খেয়ে সরকারকে আমরা সমর্থন করে যাচ্ছি। সংস্কারের ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না উল্লেখ করে তিনি আরো বলেন, ক্ষুধা নিবারণ হবে না, সংস্কার তারা চাচ্ছে। আমরা রাজনৈতিক দলগুলো সংস্কার চাই, গণতন্ত্র মঞ্চ সংস্কার চাই, আমার শিক্ষিত মধ্যবিত্তরা তারা সংস্কার চান, আমার ছাত্র তরুণদের সংস্কার চান। কিন্তু দেশের ৮০-৮৫% মানুষ সংস্কারের আগে তারা তাদের খাবার চায়, কর্মসংস্থান চায়, নিরাপত্তা তারা নিশ্চিত করা করতে চায়। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এই রকম দুর্বল সরকার আগে কখনো দেখিনি। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আমরা আপনাদেরকে সতর্ক করছি, আমরা আপনাদেরকে অপরাধ দিচ্ছি না, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করছি, আমরা আপনাদেরকে হুমকি দিচ্ছি না, আমরা এখন আপনাদের সাহায্য করতে চাই। যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে আসেন আর যদি না দেন তাহলে ভবিষ্যৎ যে পরিণতি হবে তারা বাংলাদেশের লোক সেটা কিছু করবে। বিরাট বিরাট ঈদের যে যারা দাঁড়িয়েছেন তাদের ঈদের ওই দুর্গা পূজার পর যেরকম করে মূর্তিগুলোকে বেঁধে করতে দিবে না এইরকম ডুবে দেওয়ার জায়গায় চলে যাবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরানা পল্টন মোড় থেকে প্রেস ক্লাবের সামনে কদম ফোয়ারা মোড় ঘুরে পুনরায় পল্টন এসে কর্মসূচি শেষ করে গণতন্ত্র মঞ্চ। রিয়াদ হাসান, দৈনিক 52, ঢাকা।